তো হ্যালো গাইস, আমি শুভম, তোমাদের ভাই এসে বললাম একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা জানোই যে এখন ওয়েডিং সিজন চলতেছে, বিয়ের সময়, বিয়ের সব মানে জায়গায় জায়গায় সব বিয়ে চলতেছে। তো তার জন্য আমার বাইরে বাইরে যাইতে লাগে, ওয়েডিং শ্যুট যেহেতু করি আমি। আর শ্যুটে যাওয়ার জন্য রাত্রেবেলা অনেক প্রবলেম হয়, যেহেতু বাইক রাইড করে যাই আমি রাত্রেবেলা কিছু দেখা যায় না অন্ধকারের মধ্যে। আর এখন ঠান্ডা দিন চলতেছে, তো ফগের জন্য কিছু দেখা যায় না। ফগ ওইটা বহুত বড় একটা রিজন, বহুত প্রবলেম একটা, বহুত বড়। তো তার জন্য আমি একটা লাইট কিনে আনছি, যেহেতু আমি গুয়াহাটি গেছিলাম কয়েকদিন আগে শ্যুটের থেকে আসার সময় আমি একটা লাইট কিনে আনছি, ফগ লাইট। তো দেখাচ্ছি কী কোম্পানির লাইট আর কতটুকু পাওয়ার দেয় লাইটটার। চলো দেখা যাক, বেশি দেরি না করে ভিডিওটা আরম্ভ করি। তো এটা সাথে দেখাচ্ছি কী কী আছে। তো গাইস, ফার্স্ট লাইটের লুকটা এটা, লিউ HJG কোম্পানির। আর এখানে 12 মাসের ওয়ারেন্টি লেখা আছে, দেখতে পাচ্ছ এখানে, কিন্তু এটা ওয়ারেন্টি দেয় না। লেখা থাকে ওয়ারেন্টি, কিন্তু ওয়ারেন্টি দেয় না। যদি অনলাইন থেকে অর্ডার করো তো ওয়ারেন্টি পেয়ে যাবা, কিন্তু দোকান থেকে নিলে ওয়ারেন্টি পাবা না। চলো এটা ওপেন করা যাক। এখানে টেপ মারা আছে, তো টেপটা খুলি ফার্স্ট। আর বক্সের প্যাকেজিং বহুত বড়িয়া। এখানে ম্যাগনেট সিস্টেম আছে, এই জায়গাটা ম্যাগনেট লাগানো আছে। তো এখানে ডাইরেক্ট ম্যাগনেট করলে টপ করে লেগে যায়, লেগে গেছে দেখতে পাচ্ছ, এখানে টেপ ছাড়া লেগে গেছে। তো এটা ওপেন করা যাক। তো ওপেনিং করার পর এখানে একটা ওয়ারেন্টি কার্ড দেখা যাচ্ছে, কিন্তু এটার কোনো কাজ নাই, কোনো দরকার পড়বে না, যেহেতু এটার মানে লাইটটার ভ্যালিডিটি বহুত থাকে, 5-6 বছর চালানোর পরেও কিছু হয় না। আর এগুলো তো 1 বছরের ওয়ারেন্টি মাত্র। জাস্ট ফার্স্ট লুক লাইটটার দেখাচ্ছি, কিছুটা দেখতে এরকম। আমার জানাবার লুকটা কীরকম লাগলো। লাইটটার সাইজ দেখো কতটা, আমার হাতের আঙ্গুলের সাইজ, যেটা একটা আঙ্গুলের সাইজটা আছে এতটুকু। কোয়ালিটি মানে ওয়েটটা বহুত, কমসে কম 500 গ্রাম থেকে 1 কেজি হবে না, 800 গ্রামের মতন হবে এটা ওয়েট। তার সাথে এখানে হার্নেসের দরকার নাই, এখানে রিলে আছে দেখতে পাচ্ছ, রিলেটাই কাজ হয়ে যায়। আমাকে বললো হার্নেস লাগানোর দরকার নেই এটাতে কোনো। নেক্সট এখানের মধ্যে 2টা ক্ল্যাম্প আছে, এটা লাইটের সাথে ক্ল্যাম্প করতে লাগে। এটাকে এইভাবে ক্লেম করে, তো তার জন্য 2টা ক্লেম দিচ্ছে এখানে। নেক্সট সেম লাইট এখানেও আছে, 2টা লুক টুক সব সেম। এটা আমি প্যাকেটটা খুলছিলাম দোকানে, তো তার জন্য প্যাকেট করা নেই এটা। আর যেহেতু বাইকের সহকারে আমি ক্লেম করবো, তো সহকারে ক্লেমের জন্য এটা একটা কিনতে লাগছে। এটা ম্যাডডকের কোম্পানির, দেখতে পাচ্ছ। আর তার সাথে একটা সুইচ, এটা HJG কোম্পানির অরিজিনাল সুইচ। কিছুটা দেখতে এরকম। বক্সের মধ্যে এতটুকু, এর থেকে বেশি আর কিছু নাই, এতটুকু দেখার মতন আছে। এটার ভ্যালিডিটি আছে 30,000 সার্ভিস লাইফ, মানে 30,000 ঘন্টা তুমি চালাতে পারবা এটা লাইটটা। ব্যাটারি পার্সেন্টেজ 70% এনার্জি সেভ করে, আর 50% ব্রাইটনেস ইমপ্রুভ। এই 3টা কালারে আছে। ডেভিল আই, এটা হলো রেড মানে ডিম লাইট যেটাকে বলে সেটা। তারপর লেজার লাইট একটা আছে, যেটাকে বলে প্রজেক্টর লাইট, অ্যান্ড হোয়াইট অ্যান্ড ইয়েলো, দেখতে পাচ্ছ। তো বক্সের মধ্যে এতটুকু ছিল, যা ছিল দেখাইলাম, তোমরা দেখতে পাচ্ছ। চলো এখন যাবো ওখানে ইনস্টল করতে, ইনস্টল করার পরে দেখাবো কীরকম কোয়ালিটি। রাত্রেবেলায় দেখতে বুঝতে পারবা, কারণ লাইট তো সবাই দেখায়, তো রাত্রেবেলা কীরকম পারফরমেন্স দেয় সেটাই ডিপেন্ড করে লাইটের উপরে আর দামের উপরে। তো ওখানে যাবো, ওখানে গিয়ে দেখি, টেস্ট করি, তারপরে তোমাদের লাস্টে দামটা বলবো, কত টাকা নিচে লাইটটা আর ইনস্টল করতে কত টাকা পড়লো সব বলবো। তো চলো যাওয়া যাক। তো এসে বললাম গ্যারেজে লাইটটা ইনস্টল করতে।
দেখতে পাচ্ছ সকালে এখানে ক্ল্যাম্প লাগানো হচ্ছে একটা। তো এখানে আমি লাইটটা ইনস্টল করবো, দেখতে দেখো। তো গাইস, তো রাত্রেবেলা এসে বললাম এখন বাইকটা নিয়ে, আর দেখতে পাচ্ছ বাইকের মধ্যে লাইট লাগানো অলরেডি। আর এটা সেটআপটা দেখাতে পারিনি কারণ আমি শুটে গেছিলাম। আজকে কয়েকদিন পর রেকর্ডিং করতে ভিডিওটা, কারণ এতদিন টাইম পাইনি একদম। আমি ভিডিওটা বানায় রাখছিলাম আগেরটা, এখন লাস্ট সেকেন্ড পার্টটা বানাইতেছি। দেখতে পাচ্ছ লাইটটা এখানে দেখাও, লাইটের লুকটা কিছু দেখতে এরকম লুকটা দেখতে। এটা অ্যাডজাস্ট করা যায়, উপর নিচ করা যায় এটা। তো ওটা টাইট করে রাখছি, অ্যাডজাস্টমেন্ট করে রাখছি পুরো আমি, দেখতে পাচ্ছ। এছাড়াও সেম আরেকটা আছে, কিছু দেখতে এরকম। আর এর সাথে উপরে আমি দুটো লাইট লাগাইছি, যেটা আমার কাছে আগের থেকে ছিল। এটা অরিজিনাল না, ডুপ্লিকেট, কিন্তু লুকের জন্য ঠিক আছে, ভালো লুক দেয়। দেখাচ্ছি আমি একবার অন করে আমি লাইটটা, এরকম দেখতে। দেখতে পাচ্ছ, এরকম দেখতে। এটা প্রজেক্টর লাইট, অ্যান্ড এটা ইয়েলো বিম, এটা হোয়াইট বিম, আর এটা মিক্স ইয়েলো অ্যান্ড হোয়াইট। ফার্স্ট লাইটটা আমি এখানে সেট আপ করেছি হ্যান্ডেলের মধ্যে, কারণ এটা মুভমেন্ট করতে সুবিধা হয়। যেদিকে এটা হ্যান্ডেলটা নেওয়া হবে, দেখতে পাচ্ছ, তো সেদিকে লাইটটা মুভ হবে, রাইট অ্যান্ড লেফট যেদিকে ইচ্ছা ওদিকে মুভ করা যায়। অ্যান্ড সেকেন্ড কথা হলো, এই লাইটটা এটা মুভ করা যায় না। ফার্স্টে ভাবছিলাম এখানে লাগাবো, এখানে লাগালে এটা মুভমেন্ট হয় না হ্যান্ডেলের সাথে, কারণ এটা একদম স্টেবল থাকে, সিধি থাকে। আর এটা মুভমেন্ট করা যায়, তো আমি তার জন্য সকালে লাগাইছি। তো গাইস, আমি এখন রাত্রে অন্ধকারে এসে বললাম, যেহেতু বাইকের আলোটা দিনের বেলা বোঝা যায় না, আর রাস্তায় লাইট থাকলেও ওরকমভাবে বোঝা যায় না। তো এখন আমি একদম অন্ধকার রাস্তায় আসছি, দেখতে পাচ্ছ এখানে পুরো অন্ধকার। তো এখানে দেখাচ্ছি আমি কতটুকু থ্রো মারে লাইটটা অফ কর। তো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার রাস্তা। তো এখন আমি গাড়ি লাইটটা অন করব। এটা হলো ফার্স্ট ডিআরএল, আর ফগ লাইটটা তো ডিআরএল আছে মোট। দেখতে পাচ্ছ পুরো রেড কালারের ডিআরএল, কিছুটা দেখতে এরকম উল্লু টাইপ চোখটা, দেখতে পাচ্ছ। এটা থ্রো অল্প অল্পই বোঝা যায়, ওরকম আলো নাই যেহেতু এটা ডিআরএল মোড। আর এখন আমি ফগ লাইটটা অন করবো ফার্স্ট। এটা হলো ইয়েলো বিম, দেখতে পাচ্ছ কতটা থ্রো মারছে। হ্যান্ডেলটা একটু বেঁকানো, তো হ্যান্ডেলটা আমি একটু সিধা করবো। দেখতে পাচ্ছ পুরো রাস্তা একদম জমজম আলো হয়ে গেছে। আর এখন আমি হোয়াইট বিমটা অন করব। এটা হলো হোয়াইট বিম, দেখতে পাচ্ছ পুরো রাস্তা অন্ধকার ছিল, আর এখন পুরো জমজম আলো। তো তোমরা জানাবো কীরকম কোয়ালিটি আসতেছে না আসতেছে। আর এখন দুইটা একটা মিক্স মোড আছে, তো এটা এখন মিক্স ইয়েলো আর হোয়াইট দুটোই অন আছে, দেখতে পাচ্ছ। ইয়েলো অ্যান্ড হোয়াইট দুটোই চলছে এখানে। তো এটা মিক্স, পুরো রাস্তা আলো, দেখতে পাচ্ছ। সামনে একটা বাইক যাবে, বাইকের আলোটা দেখতে বুঝতে পারবা। বাইকের লাইটের কোনো আলো দেখতে পারলাম না আমরা, তো তোমরা হয়তো ফিল করছো, জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে না আসতেছে। আর বাইকের লুকটা কিছুটা এরকম দেখতে পাচ্ছ। শোটা একদম চোখে লাগতেছে না। এটা হলো নর্মালি ডিপারে আছে, আর আপার মারলে দেখি, এটা হলো আপার বলতে প্রজেক্টর লাইট, দেখতে পাচ্ছ একদম সিধা মারছে দুইটা লাইট। তো গাইস, যতটুকু পারলাম দেখালাম আমি গাড়ির লাইট কীরকম শো মারতেছে না মারতেছে। আর এখন আমি পুরো গাড়ির যত লাইট আছে আমার গাড়িতে, যত রকম লাইট লাগাইছি আমি সব দেখাবো, কীরকম আসতেছে না আসতে সব দেখবো তোমরা। এখানে আরও দুইটা লাইট আছে, এখানে দেখাচ্ছি। এখানে দুইটা লাইট আছে, দেখতে পাচ্ছ, মানে ফগ লাইট দুই পাশে দুইটা লাগানো আছে। এটা যেহেতু দেখাইনি এখনও আমি, তো ওটা দেখাবো কীরকম কোয়ালিটি। এটা অরিজিনাল না, এজেজির অরিজিনাল না, এটা ডুপ্লিকেট। কিন্তু আমি খালি লুকের জন্য লাগাইছি, যেহেতু মানে লুকটা ভালো লাগে দেখতে। তো আর নিচে হলো যেটা অরিজিনাল লাইট এজেজির, সেটা লাগানো, দেখতে পাচ্ছ কিছুটা লুকটা এরকম দেখতে। আর চলো আমি এখন পুরা গাড়ি যত লাইট আছে সব অন করব, ইন্ডিকেটার যত ফগ লাইট আছে সব অন করে দেখাবো, কীরকম আসতেছে না আসতেছে সব দেখবা।
চলো অন করা যাক। তো এটা ডিআরএল মোড দেখতে পাচ্ছ, ফার্স্ট ফগলাইটের ডিআরএল অ্যান্ড হেডলাইটের ডিআরএল মোড দেখতে পাচ্ছ এরকম। নেক্সট এটা হলো গাড়ির হেডলাইট। তো গাইস এখন হেডলাইট অন করে দিলাম, আর হেডলাইটের কোনো অনেক পাওয়ার দেখতে পাচ্ছ, পুরো এই জায়গাটা পুরো আলো হয়ে গেছে। ইসে টক্কর ফগলাইট টক্কর। হেডলাইটে এটা নর্মাল ডিআরএল মোড অ্যান্ড এখন আপার মারবো। তো এটা আপার, আর ইসে মার পাসিং লাইট মার, পাসিং ডাবায় রাখবি, এটা পাসিং দেখতে পাচ্ছ কি আলো। তো চলো এখন ফগলাইটটা অন করি। তো এখন ফার্স্ট যেটা উপরে ফগলাইটটা আছে, যেটা হলো ফার্স্ট কপি ফগলাইট, তো সেটা অন করে দেখাচ্ছি কীরকম দেখতে লাগে। এটা হোয়াইট অ্যান্ড ইয়েলো বিম, তো আমার বেশি ইয়েলো বিমটাই ভালো লাগে। আর এখন নিচের যেটা অরিজিনাল লাইট লাগানো হয়েছে এইচজির, তো সেটা অন করবো। এটা হলো ইয়েলো বিম। তো তোমরা একবার জাস্ট দেখো লুকটা কি মজা লাগতেছে। সাথে ইন্ডিকেটারটা অন করে দিব, জাস্ট একবার লুকটা দেখো। আমি সামনেতে দেখাচ্ছি। এটা হোয়াইট বিম অ্যান্ড এটা মিক্স ইয়েলো অ্যান্ড হোয়াইট, দেখতে পাচ্ছ কি আলো। এটা হলো প্রজেক্টর লাইট, এটা পুরো চোখে লাগতেছে দেখতে পাচ্ছ। তো গাইস এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ ফুটেজটা, তো এটা নর্মাল গাড়ির হেডলাইট দিয়ে, মানে হেডলাইট জ্বালানো খালি। এটা আপার অ্যান্ড এটা ডিপার। এটা পাসিং লাইট প্রেস করে রাখলে এরকম আলো হয়, যেহেতু মানে আপার অ্যান্ড ডিপার দুটো একসাথে চলতেছে, তো আলো একটু বেশি বাইরে যায়। তো এটা নর্মাল। আর যেটা আমার উপরে ফগলাইটটা লাগানো আছে, তো ওটা এখনও অফ করা আছে, তো আমি জাস্ট অন করব। এটা অন করলাম, এটা হোয়াইটটা জ্বললো, হোয়াইট বিমটা যেটা আছে, যেটা মানে ডিপার ওই ফগলাইটে, তো সেটা জ্বললো। আর এখন হলো আপার দিলাম হোয়াইট বিম। তো তোমরা ফারাকটা হয়তো বুঝতে পারছো, জানি না কীরকম আসতেছে রেকর্ডিংয়ে, এটা তো দেখলে বুঝতে পারবো। এখন আমি যেটা নতুন ফগলাইটটা লাগাইলাম, তো সেটা অন করব, যেটা এইচজির অরিজিনাল ফগলাইট। তো সেটার লাইট কিছুটা এরকম হোয়াইট বিম এটা। তো গাড়িটা যাক, তারপরে বলছি। দেখতে পাচ্ছ পুরো রাস্তা আলো হয়ে গেছে। আগে কীরকম ছিল, এরকম অন্ধকার অন্ধকার ছিল, এরকম অন্ধকার অন্ধকার ছিল, তো এখন পুরো আলো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখন হলো হোয়াইট বিম অন করে দিলাম, তো হোয়াইট বিমে এরকম আলো, মানে এটাতে আপার ডিপার নাই, শুধু ডিপার আছে। আর ডিপারের মধ্যে এরকম আলো। আমার আপার ডিপার ওরকম ফারাক পড়ে না, কারণ আমার ওরকম মানে ভালো লাগে না, মানে ওই আপার ডিপার চেঞ্জ করে বারবার। আর ব্লিঙ্কারিং যেটা আছে, ব্লিঙ্কারিংটাও ভালো লাগে না, মানে এটা সাপড়ি টাইপ লাগে, চোখে লাগে মানুষের, যারা সামনের থেকে আসে বহু চোখে লাগে। তো সেটা আমি ওই জন্য নিয়ে ইচ্ছা করে। এটাতে শুধু ডিপার আছে অ্যান্ড পাসিং লাইট, যেটা আপার, পুরা আপার দেখতে পাচ্ছ, ডাইরেক্ট মানে চোখে মারে। একটু উঁচা হয়ে আছে, একটু অ্যাডজাস্ট করতে লাগবে। এটা দেখতে পাচ্ছ পুরো চোখে লাগে, সামনেটা যে আসবে পুরো চোখে মারবে। তো এটা একটা মোড। এটা তো হোয়াইট দেখলেই, এটা হোয়াইট, পুরো রাস্তা একদম জমজমা আলো। আর তার মধ্যে যদি আমি আপার দিই গাড়ির, তো পুরাই আলো হয়ে যায়। পুরা এখান থেকে 300 মিটার তো দেখা যাচ্ছে আরামসে, 300 মিটার 400 মিটার দেখা যায় দূর। জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, কিন্তু ডিস্টেন্স বহুত ভালো। অ্যান্ড এটা হোয়াইট, আবার দেখাচ্ছি এটা হোয়াইট।
গাড়িটা যাক। আর এখন যেটা দিলাম ওটা হলো মিক্স, হোয়াইট অ্যান্ড ইয়েলো দুইটা মিক্স। তো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবা যে কীরকম কোয়ালিটি আসতেছে না আসতেছে। আর আজকে ভিডিওটা এতটুকুই ছিল, যা ছিল সব দেখাই দিলাম, যতটা সম্ভব ভালো করে বোঝানোর। তো আমি চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকে টাটা, বাই বাই গাইস। তো গাইস, তোমরা তো পুরো ভিডিও দেখলাই। আর ভিডিওটার মধ্যে একটা জিনিস বলা হয়নি, যেটা হলো লাইটটা কত দাম পড়ছে, প্রাইস কত পড়ছে। তো আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি। আমি গুয়াহাটি গেছিলাম রিসেন্টলি, তো ওখান থেকে নিয়ে আসছি বলছি ভিডিওতে। তো সেখানে আমার প্রাইস পড়ছে 6200। আর সব এক্সচেঞ্জ নিয়ে পড়ছে 7000 টাকা। আর এটা যদি আমি অনলাইন থেকে নিতাম তো 7600 মতন পড়তো, যেটা অনলাইনে দেখা যাচ্ছে। তো এতটুকুই ছিল।